বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি সাধারণত কোনো গল্পের ভিডিও নয়। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হতে চলেছে। তো ভিডিওটি ভালো মতন শুনুন এবং দেখুন আমি কার কথা বলছি ভিডিওটা। এবং ভালো লেগে থাকলে এরকমই ভিডিও আরও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে জানান নেক্সট ভিডিও কার ওপর চাই। তো আজকের রাতটা এক অন্ধকার রাত, যে রাতগুলি আমাদের মনের গভীরে একটু ভয়ের দাগ ফেলে যায়। এই গল্পটি সেই গল্প যেটি শুনলে আপনার মনে এক ভয়ের দাগ ঢুকে যাবে এবং সেটাকে মুছে ফেলা একটু মুশকিল হবে। তো হেডফোন লাগিয়ে নিন এবং শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটা সত্যি ঘটনা কিনা জানি না, কিন্তু যারা এই ঘটনা জানে তারা একটাই কথা বলে, যদি আপনি একে দেখেন তাহলে আপনি কোনোদিনও ভুলবেন না আপনার জীবনে। তো গল্পটা শুরু হয় এক ছোট শহরের কাছে, এক গভীর অরণ্যের মাঝখানে, যেখানে রাতের অন্ধকারে সবকিছু মুছে যায় আর প্রতিটা ছায়া যেন কিছু একটা লুকিয়ে রাখে। আমার বন্ধু অরূপ একদিন এরকম এক অরণ্যের মাঝে হারিয়ে গিয়েছিল। তখন সে এক রহস্যময় চোখের দিকে তাকায় এবং 3 দিন পর অরূপ যখন বাড়ি ফিরে আসে, তার মুখ থেকে একটাই কথা বের হয়, শুধু ওই চোখগুলো। অরূপের চোখে অস্বাভাবিক এক ভয় ছিল। তার চোখে আর কোনো শান্তি ছিল না। তার মুখে ছিল না কোনো হাসি, কোনো কথাই ছিল না। তাকে আর চিনতে পারছিলাম না ঠিকমতো নিজেও। কিন্তু সে যা বলেছিল তা আমাদের সবাইকে এক অজানা ভয়ের মধ্যে ঠেলে দেয়। আ- আমি আমি ওই জায়গাটাতেই ছিলাম। সেখানে আমি দেখেছিলাম সে সে ছিল। আমরা জিজ্ঞাসা করলাম, কি দেখেছিলি অরূপ? সে বলেছিল, একটা লোক ছিল, সে ছিল, কিন্তু তার চোখ ছিল না। সে দেখতে ছিল অনেকটা সাধারণ, কিন্তু তার মুখে, না সরি, তার চোখ ছিল না। সেখানে শুধু দুটো গর্ত ছিল, রক্তাক্ত গর্ত। আমি কিছু বলতে পারলাম না, শুধু ভয় পেয়ে গেছিলাম। সে চলে আসছিল, আমি বুঝতে পারলাম আমি আর বাঁচবো না। তারপর সে যা বলছিল তা শুনে আমাদের শরীরটা কেঁপে উঠেছিল। সে গর্তগুলো দিয়ে সে আমাকে দেখছিল। অরূপের কণ্ঠস্বরে এক অদ্ভুত ভীতি ছিল, তার চোখে ভয়, শরীরে এক ধরনের শীতলতা। সে বলছিল, যখন আমি পালাচ্ছিলাম সে আমার পিছনে ছিল। আমি জানতাম না সে কি চাচ্ছে, শুধু জানতাম সে আমাকে খেতে চায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এক রাত অরূপের ঘর থেকে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। দরজা ঠোকা দিয়ে খুলেছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। এখন আমি বুঝতে পারছি, এই আইল্যাশ জ্যাক তার পিছনে লেগেছিল, ঘোরাঘুরি করছিল। সে যে শুধু এক স্থানে থেকে আর এক স্থানে যায় তা না, সে যে শুধু এক স্থান থেকে আর এক স্থানে যায় না, সে আপনার মনের ভেতরে ঢুকে যায়, আপনার হৃদয় চিরে ফেলে। একদিন সকালে অরূপের শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তার চোখের চারিপাশে স্যাঁতস্যাঁতে রক্ত, মুখে ভয়াবহ দাগ। আমরা জানতাম সে কিছু একটা দেখেছে, কিন্তু তখনও বুঝতে পারিনি আইল্যাশ জ্যাক তার মধ্যে প্রবেশ করে গিয়েছে। এরপর হঠাৎ করেই একদিন অরূপ নিখোঁজ হয়ে যায়। আমরা 1 সপ্তাহ ধরে তাকে খুঁজেছিলাম, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। তবে তার অন্তর থেকে বেরিয়ে আসা এক কথা, সে আমার চোখগুলো নিয়ে গেছে, সে তার জন্য অপেক্ষা করছে। তবে সে কি জানতো যে সে ভয়াবহ দানবটার মুখোমুখি হয়েছিল? তার চোখের গর্তের মধ্যে থেকে নীরব ক্রোধ বেরিয়ে আসছিল। আর আপনার সামনে আইল্যাশ জ্যাক ধরিয়ে দিতে থাকবে তার ভয়, যে কোনো সময়, যে কোনো জায়গায়। দৃষ্টি ছাড়া যেভাবে সে তাড়া করে, তাতে আপনি আর কখনোই নিরাপদ বোধ করবেন না। একবার যদি আপনি তাকে দেখেন, সে কখনোই আপনাকে ছাড়বে না। সে শুধু অপেক্ষা করবে, শুধুই আপনাকে অনুসরণ করবে আর আপনার চোখের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দেবে। তবে আপনি যদি চান, আপনি আপনার চোখ বন্ধ করে সে অরণ্যে যেতে পারেন, যেখানে আইল্যাশ জ্যাক আপনাকে খুঁজবে। তখন আপনি আপনি আর কখনোই ফিরে আসবেন না।